নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে চ্যাপ্টারটা শিখব সেটা হচ্ছে স্কোয়ার, বাংলায় যেটাকে বর্গক্ষেত্র বলে। তো এই চ্যাপ্টার থেকে যেগুলো প্রশ্ন আসে তোমাদের ডব্লিউবিপিএসসি, জিডি, ডব্লিউপিএসআই, কেপি, আরপিএফ, ঠিক আছে, বিভিন্ন পরীক্ষা যেগুলো আসে সেইগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো প্রশ্নগুলো কেমন আছে। এর আগে আয়তক্ষেত্র শিখেছিলাম, এবারে বর্গক্ষেত্র শিখব। তো একই জিনিসই, জাস্ট আয়তক্ষেত্র মনে থাকলে বর্গক্ষেত্র মনে রাখতে খুব সহজ হয়ে যাবে। তো চলো শুরু করি। প্রথম কোশ্চিন দেখি কি বলছে। তো দেখো, প্রথম কোশ্চিনে কোনো অপশান রাখিনি, জাস্ট একটু বোঝানোর জন্য রেখেছি। তো একটু আমি আগে ধারণা যদি দিয়ে দিই, তাহলে যদি একটা আমি বর্গক্ষেত্র আঁকি তাহলে কেমন হচ্ছে ব্যাপারটা। তাহলে এটাকে একটু বর্গক্ষেত্র ভেবে নাও, ঠিক আছে। তাহলে এই বর্গক্ষেত্র কি হয়, বর্গক্ষেত্র মানে চারটা বাহু সমান হবে। যে এই যে এ, যদি এই পুরোটার মান যদি এ হয়, তাহলে এইটুকুর মানও এ হবে, এইটুকুর মানও এ হবে, আর এইটুকুর মানও এ হবে। তার মানে কি চারটা বাহু সমান। তাহলে পরিসীমা কি চারটা বাহুর যোগফল। তাহলে যদি চারটা বাহুর যোগ করি তাহলে পরিসীমা আমার কি পেয়ে যাব, একটু আমি যদি সাইডে লিখে দিই, তাহলে পরিসীমা পেয়ে যাব আমি কি চারটা এ যোগ এ প্লাস এ প্লাস এ প্লাস এ। তাহলে চারটা এ আছে, তার মানে কি 4a। তাহলে যদি আমি 4 ইন্টু এটা কি, যে কোনো একটা সাইডের বাহু যদি ধরে নিই, তাহলে 4 ইন্টু কি বাহু, তাহলে পরিসীমা সূত্র হয়ে গেল 4a বা 4 ইন্টু বাহু। এবারে ক্ষেত্রফল যদি আমি দেখি, তাহলে ক্ষেত্রফল কি হয়ে যাবে, ক্ষেত্রফল যেমন আয়তক্ষেত্রতে দেখছিলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বা এক সাইডের যে কোনো দুটো বাহু গুণ করে দাও। এই যে এই সাইডের এ, যে কোনো এ আর এ গুণ করে দাও, তাহলে এ ইন্টু এ মানে কত, এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার যদি আমি সেটাকে লিখতে পারি বাহু স্কোয়ার, তাহলে ক্ষেত্রফলের সূত্র পেয়ে গেলাম বাহু স্কোয়ার। কর্ণ, এই যে কর্ণটা যদি আমি আঁকি, এই কর্ণটার মান একটু মাথায় রাখবে, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়, এই যে এইটুকু সমকোণী ত্রিভুজ হয়ে যায়, তাহলে কর্ণর মান মাথায় রাখবে √2a। ঠিক আছে, তার মানে কি √2 ইন্টু এ মানে আমরা কি জানি বাহু। তাহলে এইটুকু মাথায় রাখতে হবে, পরিসীমা, ক্ষেত্রফল আর কর্ণ। এবার অঙ্কগুলো দেখব কেমন কেমন হয়, ঠিক আছে। তো 1 নম্বর কোশ্চিন যেটা বলছে দেখো, 1 নম্বর কোশ্চিনে বলছে এগুলো তাহলে মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে, বা আচ্ছা মিটিয়ে দিচ্ছি এগুলো। বলছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 24 মিটার হলে তার বাহু এবং ক্ষেত্রফল কত। তাহলে কি বলেছে, পরিসীমা দেওয়া আছে কত, পরিসীমা দেওয়া আছে 24 মিটার। তাহলে আমি যেহেতু এই যে বর্গক্ষেত্রটা এঁকেছি, এর যেহেতু বাহু জানি না, তাহলে আমি বাহু ধরে নেবো কত, এ। তাহলে চারদিকেই এ, যেহেতু চারটা বাহু সমান হয় বর্গক্ষেত্রের। তাহলে পরিসীমা মানে কি আমরা জানি চারটা বাহুর যোগফল। তাহলে চারটা এ যদি যোগ করি তাহলে কি 4a হয়ে যায়। তাহলে আমার কাছে 4a পরিসীমা, সেটাই আমার কাছে পরিসীমা দিয়েছে কত, 24। তাহলে আমার 4 দ্বারা কেটে দিলাম আমি কত, 6। তাহলে এ এর মান কত পেলাম, 6। তার মানে বাহু আমি কত পেলাম, 6 পেয়ে গেলাম। তাহলে বাহু হচ্ছে 6। তাহলে বাহুর মান পেয়ে গেছি এ 6। এবার চেয়েছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র আমরা একটু আগে জানলাম কি, যে বাহু স্কোয়ার বা এ স্কোয়ার যদি করে দিই, তাহলে সেটাই আমার কাছে কি ক্ষেত্রফল হয়ে যায়। তাহলে এ স্কোয়ার, তাহলে এ এর মান হচ্ছে 6, তাহলে 6 স্কোয়ার, 6 স্কোয়ার মানে কত, 36। তাহলে আমি ক্ষেত্রফলটাও পেয়ে গেলাম কত, 36। ঠিক আছে, তো 1 নম্বর কোশ্চেন আমরা বুঝলাম। এবার পরের কোশ্চেন দেখব কি বলছে। 2 নম্বর প্রশ্ন বলছে দেখো, একটি বর্গক্ষেত্রের কর্ণ 8√2 হলে তার ক্ষেত্রফল কত। তো আবার যদি একটা বর্গক্ষেত্র ছোট করে আঁকি আমি, তাহলে এই বর্গক্ষেত্রটার কর্ণ বলে দিয়েছে কত, 8√2। তাহলে এই যে যেটা কর্ণ আমি আঁকছি, এই কর্ণটা বলে দিয়েছে 8√2। ঠিক আছে, তার মানে আমরা জানি যে একটা বাহু যদি এ হয় তাহলে কর্ণ কত হবে, a√2। প্রথমেই বললাম। তাহলে আমার কাছে যেহেতু কর্ণ আমি জানি a√2 বা √2a একই ব্যাপার, তাহলে a√2 সেটাই বলে দিয়েছে কোশ্চিনে কত, কর্ণটা 8√2। তাহলে আমি বাঁদিক আর ডান দিকে √2 কেটে দিলাম, তাহলে a এর মান পেয়ে গেলাম কত, 8। তাহলে বাহুর মান পেয়ে গেছি 8। তাহলে ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফল আমরা কি জানি, ক্ষেত্রফল হচ্ছে কি বাহু স্কোয়ার বা এ স্কোয়ার। তাহলে এ এর মান আমরা জানি 8, তাহলে 8 স্কোয়ার করে দিলাম, 8 স্কোয়ার মানে কত, 64। তাহলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও পেয়ে গেলাম কত, 64। তাহলে অপশন সি হচ্ছে কি রাইট অ্যান্সার। চলো পরে কোশ্চেন দেখি। 3 নম্বর প্রশ্ন বলছে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 625 বর্গমিটার হলে তার বাহু কত। তাহলে যেটা মান দেওয়া থাকবে সেই মানটার সঙ্গে আমি মানে একটা সম্পর্ক বের করব। ঠিক আছে, তাহলে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি বাহু যদি আমার কাছে এ হয়,
যদি আমি একটা বর্গক্ষেত্র এঁকে দিই সাইডে, তাহলে একটা বর্গক্ষেত্রের বাহু যদি এ ধরি চারিদিকে, তাহলে ক্ষেত্রফল আমরা কি জানি, বাহু স্কোয়ার বা এ স্কোয়ার। তাহলে সেটাই আমার কাছে বলে দিয়েছে কত, 625। তাহলে বলতে পারি যে এ স্কোয়ার সমান কত, 625। এক কথায় যদি এখানে পরিসীমা দেওয়া থাকতো তাহলে আমার বাদিক থেকে পরিসীমার মান বের করতাম। এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল বের করলাম এ স্কোয়ার সমান 625। তাহলে এর মান কি হয়ে যাবে, স্কোয়ারটা ওদিকে গেলে রুট, তাহলে রুট 625 মানে কত, 25। তাহলে এই যে এর মানটা আমি 25 পেলাম, তাহলে তার বাহু চেয়েছে ওটাই, তাহলে আমার অ্যান্সার আমি পেয়ে গেছি কত, এর মান 25। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ। ঠিক আছে, চলো পরে কোশ্চিন। বলছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের পরিসীমার অনুপাত কত। তাহলে ক্ষেত্রফলের অনুপাত যদি দেওয়া থাকে 25:16, তাহলে যদি বাহুর অনুপাত চাইতো বা পরিসীমার অনুপাত চাইছে, তাহলে জাস্ট কি করব, 25 আর 16 রুট করে দেবো, তাহলে 5 আর 4। ঠিক আছে, তাহলে আমার অপশান হয়ে গেল পরিসীমার অনুপাত কত হবে, 5:4। অপশান এ হচ্ছে কি রাইট অ্যান্সার। যদি এবার চাইতো যে পরিসীমার অনুপাত বা বাহুর অনুপাত দেওয়া আছে কিন্তু ক্ষেত্রফলের অনুপাত চাইছে, তখন কি করতাম, উল্টোটা করে দিতাম। তাহলে বাহুর অনুপাত 5:4, তাহলে ক্ষেত্রফল অনুপাত কী করতাম, উভয় পক্ষের স্কোয়ার করে দিতাম। তাহলে 5 5 25, 4 4 16, তখন অ্যান্সার হয়ে যেত 25:16। তাহলে এখানে আমার অ্যান্সার কি, 4-এর এ হচ্ছে কি রাইট অ্যান্সার। চলো পরে কোশ্চিন দেখি। 5 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 10% বৃদ্ধি পেলে পরিসীমা কত বৃদ্ধি পাবে। তাহলে আবার আয়তক্ষেত্রের মতোই একই ধরনের অঙ্ক এটাও, যে প্রতি ক্ষেত্রে প্রতিটি বাহু 10%, তাহলে 10% মানে আমরা কী জানি, সেটা হচ্ছে 1/10। তাহলে 1/10 কি বৃদ্ধি পেয়েছে, তাহলে পরিসীমা যখনই বলবে, তাহলে বাহু যদি বৃদ্ধি পায় আর পরিসীমা যদি চাই, তাহলে আমার অ্যান্সার যেটা দেওয়া থাকবে সেটাই হবে অ্যান্সার, মানে যে ডাটাটা দেওয়া থাকবে সেটাই আমার উত্তর হবে। 10%, তাহলে আমার 10%ই অ্যান্সার হয়ে যাবে। তাহলে 5-এর বি হচ্ছে কি রাইট অ্যান্সার। যদি এখানে ক্ষেত্রফল চাইতো, তাহলে এই যে 1/10 সেটাকে আমি কী করতাম, 10 11 যদি বৃদ্ধি পেয়েছে, তাহলে এই যে 10 থেকে 11, আবার 10 থেকে 11, এটাকে দুইবার লিখে গুণ করতাম 100, ডান দিকে করতাম 121, কত বাড়ছে কার উপরে বাড়ছে তা বের করতাম, তাই তো। তাহলে যেহেতু প্রতিটি বাহু থেকে আবার পরিসীমা চেয়েছে, তাহলে যেটা দেওয়া থাকবে আমার সেটাই হবে কি আমার কাছে উত্তর। তাহলে 5-এর বি হয়ে গেল কি রাইট অ্যান্সার। চলো দেখা যাক পরের কোশ্চেন কি বলছে। পরের কোশ্চেন বলছে 6 নম্বর, 20 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাইরের দিকে 1 মিটার চওড়া রাস্তা থাকলে সেই রাস্তার ক্ষেত্রফল কত। তাহলে আয়তক্ষেত্রতেও সেমভাবে বাইরের দিকে রাস্তা ছিল, ভিতরের দিকে ছিল, দৈর্ঘ্যপ্রস্থ বরাবর ছিল, তাহলে বর্গক্ষেত্রতেও সেম হবে। তাহলে যদি একটা বর্গক্ষেত্র আমি আঁকি, একটা বর্গক্ষেত্র আঁকলাম, ঠিক আছে। তাহলে এই বর্গক্ষেত্রের বাহু কত বলে দিয়েছে, এই বর্গক্ষেত্রের বাহু 20 মিটার বলে দিয়েছে। তাহলে যদি এই 20 হয়, তাহলে সবটাই 20 20 20 20, তাই তো। তাহলে এই যে 20, এর কি করব, এর ক্ষেত্রফলটা বের করে রাখবো। তাহলে 20-র স্কোয়ার, তাহলেই আমি ক্ষেত্রফলটা পেয়ে যাব কত, 400 হয়েছে। এবারে বাইরের দিকে 1 মিটার চওড়া, তাহলে আবার বাইরের দিকে আমি যদি একটা রাস্তা আঁকি, বাইরের দিকে যদি আমি 1 মিটার চওড়া যদি একটা আবার বর্গক্ষেত্র আঁকি, তাহলে ব্যাপারটা কেমন হয়। বাইরের দিকে আবার একটা বর্গক্ষেত্র আঁকলাম, তাহলে এই যে বর্গক্ষেত্রটা আঁকলাম সেই বর্গক্ষেত্রটা চওড়া কত, 1 মিটার রাস্তা চওড়া আছে, ঠিক আছে, 1 মিটার চওড়া আছে। তাহলে এই যে এখান থেকে যে 1 মিটার চওড়া, 1 মিনিট, আচ্ছা, তাহলে এখানে বলছে যে 1 মিটার চওড়া, তাহলে এই যে এইটুকু 1 মিটার আমার চওড়া আছে, সেমভাবে এইটুকুও 1 মিটার চওড়া আছে, তাই তো। তাহলে আমার যদি আগেরটা যদি এখান থেকে এটি আগের বাহু ছিল 20, আবার দুই দিকে 1 1 করে বেড়েছে, তাহলে এখানে 1 এখানে 1 আর মাঝখানটা কি কত ছিল, 20। তাহলে টোটালটা আমি কত পাচ্ছি, 20 1 21 আর 1 22। তাহলে বাইরের যে বর্গক্ষেত্রটা তার আমি বাহু পাচ্ছি কি 22, তাহলে প্রতিটা ক্ষেত্রে কি 22ই হবে। তাহলে এবারে এই যে বাইরের যে বর্গক্ষেত্রে বাহু পেলাম 22, তার ক্ষেত্রফল বের করে দেবো। তাহলে 22-এর স্কোয়ার, তাহলে 22-এর স্কোয়ার করলে কত হয়ে যায়, 484। তাহলে এবারে কি বলেছিলাম, যদি আমার রাস্তার ক্ষেত্রফল চাই, তাহলে রাস্তার ক্ষেত্রফল কোনগুলো আমি দেখিয়ে দিচ্ছি। রাস্তার ক্ষেত্রফল এই যে এইগুলো, এটুকু আমার চাইছে যে রাস্তার ক্ষেত্রফলটা কত আছে। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি করব, এবারে এই যে 484 থেকে 400 বাদ দিয়ে দেবো, তাহলে তাদের ডিফারেন্স বা পার্থক্য কত, 484 থেকে 400 যদি আমি বাদ দিয়ে দিই,
তাহলে আমার অ্যান্সার চলে আসবে 84। তাহলে আমার ওই রাস্তার যে 1 মিটার চওড়া রাস্তাটা ছিল তার ক্ষেত্রফল কত পেলাম আমি? 84 বর্গমিটার। তাহলে অপশান ডি হচ্ছে কি রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। না বোঝা গেলে আরেকবার দেখবে বা আয়তক্ষেত্রতেও আরেকবার দেখবে, তাহলে ঠিক ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। 7 নম্বর প্রশ্ন বলছে বর্গক্ষেত্রের বাহু 20% বৃদ্ধি পেলে, এই 20টা আলাদা, ঠিক আছে, 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে 20% মানে কত? 20% মানে হচ্ছে 1/5, আমরা জানি এটা। তাহলে ক্ষেত্রফল কি কত বৃদ্ধি পাবে? তাহলে আবার দেখো বৃদ্ধি পেয়েছে, তাহলে কি করব, জাস্ট 5 থেকে এই ওপরের যেটা 1 সেটা কি যোগ হয়ে যাবে, তাহলে 5 থেকে 6 সেটাকে ক্ষেত্রফল চেয়েছে, তার 2 বার লিখব। আবার 5 5 25, 6 6 36, কত বেড়েছে? 25 থেকে 36 বেড়েছে আমার 11, তাই তো। কার উপরে? 25-এর উপরে। কত শতাংশ? 100%। কাটাকাটি করে দাও, 25 দ্বারা 100 কাটলে 4, তাহলে 4 11 44% ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে অপশান বি হচ্ছে কি আমার কাছে রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেন দেখি। 8 নম্বর প্রশ্ন বলছে 10 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তা থাকলে সে রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে যে বর্গক্ষেত্রটা আছে, এর আগেও আমি আয়তক্ষেত্রতে শিখেছিলাম, এই যে যেটা বর্গক্ষেত্র আছে আর কি, ঠিক আছে, এই যে বর্গক্ষেত্রর, আচ্ছা এটা একটু আয়তক্ষেত্রের মতো হয়ে যায়, ভেবে নেবে যেটা বর্গক্ষেত্রই আছে। তাহলে বর্গক্ষেত্রের কি বলেছে? দৈর্ঘ্য প্রস্থ মাঝ বরাবর রাস্তা আছে, আবার এদিকেও রাস্তা আছে। তাহলে হয়ে গেছে দৈর্ঘ্য প্রস্থ মাঝ বরাবর রাস্তা। বলছে কত মিটার করে চওড়া আছে? 1 মিটার করে চওড়া। তাহলে এই যে যেটা বাহু ছিল প্রথমে, সেটার মান কত ছিল? 10, ঠিক আছে। তাহলে চারিদিকেই 10 ছিল, তাই তো, চারিদিকেই 10 ছিল। এবারে 1 মিটার চওড়া, তার মানে ভালো করে দেখো, যেটুকু আমি কালি করছি এটুকু কত? 1, এটুকু কত? 1। তাহলে এই যে পুরোটার মান কত? বাদিকে যেটা দৈর্ঘ্যটা সেটা কি 10, তাই তো। এই যে পুরোটা যদি 10 হয় বাহু, তাহলে এটাও 10, আর এটা 1, তাহলে এটা কি একটা আয়তক্ষেত্র। তাহলে তার ক্ষেত্রফল কত হয়ে যাবে? 10 আর 1 গুণ করে দিলে, 10 আর 1 যদি গুণ করে দিই তাহলে কত হবে? 10 1 10। তাহলে আমি কোনটার ক্ষেত্রফল বের করলাম? এইটুকুর ক্ষেত্রফলটা আমি বের করে দিলাম, ঠিক আছে। সেমভাবে আবার যদি বাদিকে দেখি যে এই যে লম্বাটাও 10 আর এইটুকু কত? 1, তাহলে এটাও একটা আয়তক্ষেত্র। তাহলে এই আয়তক্ষেত্রর আবার ক্ষেত্রফল কত হবে? 10 × 1, তার মানে কত? এটাও 10 হয়ে গেছে। তাহলে এটুকুরও ক্ষেত্রফল আমি বের করে দিয়েছি, তাই তো। এবারে তাহলে টোটাল ক্ষেত্রফল কত পেলাম? 20। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করবে, এই যে মাঝখানের পোর্শনটুকু কি আমার ডবল ধরা হয়ে গেছে, একবার ওপর থেকে আস্তে আস্তে, একবার নিচ সাইড থেকে বাদিক থেকে ডান দিকে যেতে যেতে। তাহলে এই যে পোর্শনটুকু, সেই পোর্শনটুকু কি আমাকে একবার বাদ দিতে হবে। তাহলে এর চওড়া কত ছিল? 1 মিটার, কোশ্চিনে বলেই দিয়েছে। তাহলে ওই 1-এর স্কোয়ার করে দাও বা 1 1-কে 1 করে দাও, তাহলে তার ক্ষেত্রফলটা 1 1-কে 1, তাহলে সেই 1টা কি বিয়োগ করে দাও, তাহলে 20 থেকে 1 বাদ দিলে কত? 19। তাহলে এটাই হবে আমার কি, এই যে দৈর্ঘ্য প্রস্থ বরাবর যে রাস্তাটা আছে তার ক্ষেত্রফল। তাহলে কত পাচ্ছি আমরা? 19 বর্গ মিটার। তাহলে অপশান এ হচ্ছে কি রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। চলো পরের কোশ্চেন দেখি। 8 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, 9 নম্বর বলছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের বাহুর অনুপাত কত? যে এই প্রশ্নটা এসএসসি জিডির 2019-এ 1 মার্চ, যেটা 1 মার্চে পরীক্ষা হয়েছিল, সেই দিন এসেছিল। বলছে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 4:9, এই ধরনের অঙ্ক একটা হয়েছে প্রথমেও। 4:9, তাদের বাহু চেয়েছে, তার মানে কি জাস্ট রুট করে দেবো। তাহলে √4 মানে কত? 2, √9 মানে কত? 3, তাহলে তাদের বাহুর অনুপাত কত? 2:3। তাহলে অপশান ডি হচ্ছে কি আমার কাছে রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো পরের কোশ্চেন। 10 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল 7200 বর্গমিটার হলে 7200 বর্গমিটার হলে ওই মাঠের কোনাকুনিভাবে টানা দৈর্ঘ্যের মান কত? এটাও প্রশ্ন এসেছিল কিসে? এসএসসি জিডি 2021-এর যে রিক্রুটমেন্ট, সেখানে পরীক্ষাটা হয়েছিল, সেখানে এই কোশ্চেনটা এসেছিল।
বলছে তাহলে মাঠের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 7200। তাহলে আমরা জানি যে একটা বর্গক্ষেত্র যদি আমরা ছোট করে এঁকে দিই, তাহলে এই বর্গক্ষেত্রের বাহু, প্রতিটা বাহু কি এ, তাই তো? তাহলে প্রতিটা বাহু যদি এ হয় তাহলে ক্ষেত্রফল কত, এ স্কোয়ার, মানে বাহু স্কোয়ার, সেটাই দিয়েছে কত, 7200, তাই তো? 7200। তাহলে এখান থেকে বাহুর মান কত হয়ে যাবে, √7,200। ঠিক আছে, এবারে 7200কে আমরা একটু চালাকি করতে পারি কি, যে 72 × 100 করতে পারি। এবার 72কে আবার যদি আমরা ভেঙে দিই তাহলে কি করতে পারি, 9 × 8, বা আরও যদি করি আমি 36 × 2 যদি করে দিই, 36 × 2 = 72 × 100। তাহলে এবারে রুটের ভিতরে কি কি রুট হচ্ছে দেখো, 36-এর রুট হচ্ছে কত, 6, 100 রুট হচ্ছে কত, 10, কিন্তু 2-এর রুট হয় না, সেই 2 রুটটা থেকে গেল। তাহলে কত পাচ্ছি, 60√2। তাহলে এ এর মান পেয়েছি আমি কত, 60√2। তাহলে এটা একটু করে দিচ্ছি, মার্ক করে দিচ্ছি। তাহলে এ এর মান পেয়েছি 60√2, কিন্তু বলেছে যে কোনাকুনিভাবে টানা। কোনাকুনিভাবে টানা মানে কি, সেটাই তো আমার কাছে কর্ণ। কর্ণর মান আমরা কি জানি, a√2। তাহলে কর্ণ যেটা আমরা জানি সেটা হচ্ছে কি a√2। তাহলে এ এর মানটা আমরা বের করে রেখেছি 60√2, সেটা বসিয়ে দাও, ইন্টু √2। তাহলে 60 ইন্টু √2 গুণ করলে কি 2 হয়ে যায়, তাই তো? মানে √, কেটে গেল, আর দুটো 2 একটা চলে গেল। তাহলে 60 × 2 মানে কত, 120। তাহলে সেই কোনাকুনিভাবে টানা দৈর্ঘ্যের মানটা কত হবে, 120 মিটার। মানে সেই ওই বর্গক্ষেত্রে কর্ণের মানটাই হচ্ছে কত, 120। তাহলে অপশন ডি হচ্ছে কি রাইট অ্যান্সার, তাই তো? চলো পরের কোশ্চেন দেখি কি বলছে। 11 নম্বর কোশ্চেন বলছে, দেখো, বলছে একটি মাঠের ক্ষেত্রফল 16x² + 8x, আমি লিখে দিচ্ছি 16x² + 8x + 1, বলছে এত বর্গমিটার হলে তার বাহুর মান কত। তাহলে এটাকে আমরা অপশন দ্বারাও যদি চেক করি তাহলে আমার ক্ষেত্রে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, বাহু যেটা যদি থাকে এ, তাহলে তার এর স্কোয়ার যদি করি তাহলে কি ক্ষেত্রফল পাই। সেমভাবে অপশন ধরে যদি আমি করি তাহলে যেটা করব তার স্কোয়ার করলে আমাকে কি, এই যে 16x² + 8x + 1টা আসতে হবে। তাহলে যদি অপশান এ ধরি, অপশান এতে দেখো 4x + 1, 4x + 1, তাহলে এর যদি আমি স্কোয়ার করি, যদি আমার এর স্কোয়ার করি তাহলে আমার কি আসছে দেখো, 4x + 1 এর যদি স্কোয়ার করি তাহলে a + b এর হোল স্কোয়ারের সূত্র ফেলে দাও। তাহলে 4x এর স্কোয়ার কত, 16x² + 1 এর স্কোয়ার 1 + 2ab, তার মানে 2 × 4x × 1। তাহলে দেখি আসছে কি, তাহলে 16x² + 1 + 8x। যদি এটাকে আমি সাজিয়ে লিখি, 16x² + 8x + 1। তাহলে দেখো তো একটু খেয়াল করো, যে যে ক্ষেত্রফলটা দেওয়া আছে সেটাই কি এটা 16x² + 8x + 1। তাহলে দেখো মিলে গেছে, ক্ষেত্রফলটা মিলে গেছে। তাহলে তার বাহু কোনটা, 4x + 1, এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। বারো নম্বর প্রশ্ন বলছে, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 32 বর্গ সেমি। ঠিক আছে, বড়টির বাহু ছোটটির অপেক্ষা 2 সেমি বেশি হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। তাহলে দুটো বর্গক্ষেত্র আছে, ঠিক আছে, আমি উপরে আঁকছি, দুটো বর্গক্ষেত্র আছে, একটা বড় আছে একটা ছোট আছে। তাহলে একটার বাহু যদি এ হয় তাহলে একটা বাহু কি বলছে 2 সেমি বেশি, তার মানে কি এটা a + 2, তাই তো? এটাই তো হওয়ার কথা। তাহলে একটার বাহুর যদি এ হয় তাহলে অপর বাহু কত হচ্ছে a + 2। তাহলে বলছে তাদের ক্ষেত্রফলের পার্থক্য, তাহলে ছোট বাহুটার ক্ষেত্রফল কত হয়ে যাবে, ছোট বর্গক্ষেত্রের a², আর বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে a + 2 এর স্কোয়ার। তাদেরই পার্থক্য কত দিয়েছে, 32, তাই তো? তাহলে এটাকে যদি আমি একটু অপশান ধরে করি তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে, এটা ধরলেও হবে। তাহলে অপশান যদি ধরেই করি আমি, ঠিক আছে, তাহলে কী চাইছে দেখো, বলছে বড় বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য। তাহলে বড় বর্গক্ষেত্রে বাহু যদি 7 হয় তাহলে নিশ্চয় ছোটোটা কত হবে, 5।
তাদের স্কোয়ার করে যদি আমি মাইনাস করি তাহলে যদি 32 আসে তাহলে আমার অ্যান্সারটা মিলে যাবে। তাহলে দেখো সাথে সাথে 49 আর 5 5 25, তাহলে 49 থেকে 25 বাদ কত 24, মিলছে না, তাহলে এই অপশান ভুল। সেমভাবে যদি আমি বি ধরি তাহলে একটা হচ্ছে 9, তাহলে একটা হবে কত 2 কম, তাহলে বড় বাহু থেকে ছোট থেকে যেহেতু বড়টা যেহেতু 2 বেশি, তাহলে 9 স্কোয়ার আর 7 স্কোয়ার করে তাহলে দেখো, তাহলে 9 9 81, সাথে সাথে 49, তাহলে যদি আমি বিয়োগ করি তাহলে 1 থেকে 9 বাদ 2, এখানে 5 3, তাহলে দেখো 32 মিলে গেছে, তাদের ক্ষেত্রফলের পার্থক্য কিন্তু 32টা মিলে গেছে। তাহলে আমার অপশান কি বলতে পারবো, অপশান বি হচ্ছে কি রাইট অ্যান্সার। তার মানে বড় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত 9 সেমি। ঠিক আছে, তো অ্যান্সার আমার হয়ে গেছে। ঠিক আছে, তো যেগুলো অঙ্ক করাচ্ছি তোমাদের খুব ইম্পর্টেন্ট, এগুলো এই পরীক্ষাতে এসএসসি জিডি ডাব্লিউপিতে খুব আসার প্রবল সম্ভাবনা। ঠিক আছে, তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। চলো পরে কোশ্চেন দেখি। পরে কোশ্চেন বলছে, দেখো বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং এর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দিয়েছে 48 মিটার এবং এর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তার মানে কি, একটু বুদ্ধি লাগাও, যদি দৈর্ঘ্য 48 হয় আবার ওই দৈর্ঘ্যটাই এই 48টায় প্রস্থের 3 গুণ, তার মানে কি 3 দ্বারা এটাকে ভাগ করে দাও, তাহলে 48কে 3 দ্বারা ভাগ করলে কি 16, তাহলে আমার দৈর্ঘ্য হচ্ছে 48, প্রস্থ হচ্ছে 16, তাহলে দেখো 16-র 3 গুণ তার মানে কি 48, তাহলে প্রস্থের 3 গুণ মিলে গেছে, তাহলে দৈর্ঘ্য 48, প্রস্থ 16। বলছে ওই আয়তক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট, তাহলে এই আয়তক্ষেত্র যেটা আসছে, আমি উপরে আঁকছি ছবিটা, তাহলে এই আয়তক্ষেত্রের আমাকে কি করতে হবে, পরিসীমাটা বের করতে হবে। তাহলে এর দৈর্ঘ্য পেয়েছি 48, প্রস্থ পেয়েছি 16, দৈর্ঘ্য 48, প্রস্থ 16, তাহলে পরিসীমা কত, 4টা বাহুর যোগ করে দাও, 48 48 কত 96, 16 16 কত 32, তাহলে 6 2 8, 9 3 12, তাহলে আমি পরিসীমা কত পাচ্ছি 128, তাহলে আয়তক্ষেত্রে পরিসীমা পেলাম 128। বলেছে ওই পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তবে এবার কি করব, তাহলে যে এই যে পরিসীমাটা সেটা কি বর্গক্ষেত্রের পরিসীমার সঙ্গে সমান করব। তাহলে একটা যদি আমি বর্গক্ষেত্র আঁকি, তাহলে সেই বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় তাহলে পরিসীমা কত হবে, 4টা বাহুর যোগফল বা 4a, তাই তো। তাহলে আমি বলতে পারি 4a সমান পরিসীমা কত 128। তাহলে এবারে আমি যদি কাটাকাটি করি তাহলে 4 দ্বারা যদি আমি কেটে দিই, 3 4 12, 4 2 8, তাহলে এ এর মান কত পাচ্ছি 32। তাহলে ওই বর্গক্ষেত্রের বাহুটা কত 32, তাহলে চেয়েছে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমরা জানি এ স্কোয়ার, তার মানে এর মান হচ্ছে 32, তাহলে 32-এর স্কোয়ার, 32-এর স্কোয়ার করলে হবে 1024, তাহলে আমার ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম 1024 বর্গ মিটার। তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। বলছে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 মিটার ও 5 মিটার। তাহলে যেটা আয়তক্ষেত্র আছে সেই আয়তক্ষেত্রের কি বলে দিয়েছে, দৈর্ঘ্য আর প্রস্থটা বলে দিয়েছে। তাহলে 12, এটাও 12, তাহলে এটা যদি 5 হয় তাহলে এটাও 5। এবারে বলছে ওই আয়তকার বাগানের ক্ষেত্রফল। তাহলে এই আয়তকার বাগানের ক্ষেত্রফল কি, আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 5 12 60, তাহলে আমি ক্ষেত্রফলটা পেয়ে গেলাম কত আয়তক্ষেত্রের 60। ঠিক আছে, বলছে এই ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আছে। তাহলে আবার একটা যদি বর্গক্ষেত্র আঁকি, তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় তাহলে ক্ষেত্রফল কত এ স্কোয়ার, তাহলে ওই ক্ষেত্রফলটাই কার সাথে সমান, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে সমান 60, তাহলে এর মান কত, এর মান হয়ে যাবে কত √60। ঠিক আছে, তাহলে এর মানটা √60 থাক, এটাই এখন থাক আমার কাছে, তাহলে এর মান বাহুর মান পেয়ে গেছি। বলছে ওই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাহলে আমরা কর্ণের মান কি জানি, কর্ণের মান আমরা জানি প্রথমেই বলেছি a √2 বা √2a, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে a √2, তাহলে এর মান আমি পেয়েছি কত √60 ইন্টু √2 সূত্রতেই ছিল, তাহলে যদি আমি গুণ করে দিই এটা রুটের ভেতরে 60 2 120, তাহলে 120কে আমরা ভাঙতে পারি এইভাবে 4 × 30 রুটের ভেতরে, 4 × 30, তাহলে 4-এর রুট হয় কত 2 আর 30-এর রুট হয় না, সেটা থেকে গেল √30। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল কর্ণের মান কত 2 √30। তাহলে অপশান বি হচ্ছে কি আমার কাছে রাইট অ্যান্সার।
আশা করি বুঝতে পেরেছ। তো 14টা কোশ্চিন আমরা করে ফেললাম। এবারে এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। 15টা করেই কোশ্চিন আমি তোমাদের সামনে নিয়ে আসছি, ঠিক আছে? তো শেষ প্রশ্ন দেখো কি বলছে। শেষ প্রশ্ন বলছে 15 নম্বর, একটি বর্গক্ষেত্রের পরিসীমা ও কর্ণের অনুপাত কত? তাহলে একটি বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রটা আঁকছি আমি। একটা বর্গক্ষেত্র আছে, ঠিক আছে? তাহলে সেই বর্গক্ষেত্রের বাহু আমরা জানি না, আমি ধরে নিলাম এ এ এ এ, ঠিক আছে? এবারে বলছে যে ওই বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে এই বর্গক্ষেত্রের পরিসীমা এখন কি জানি আমরা, 4টা বাহুর যোগফল বা 4 ইন্টু বাহু, তাহলে কি 4a, তাহলে পরিসীমা পেয়ে গেলাম। আর কর্ণ আমরা কি জানি, যদি আমরা একটা কর্ণ আঁকি তাহলে কর্ণর মান আমরা সূত্রতে জানি কি a√2, তাহলে কর্ণের মান হচ্ছে a√2। তাহলে কি চেয়েছে, অনুপাত, তাহলে মাঝখানে অনুপাতের চিহ্ন দিয়ে দিলাম। এবারে এ কেটে গেল, ঠিক আছে? তাহলে এ কেটে গেলে কি পড়ে থাকছে, 4√2। তাহলে এই যে 4√2, 4:√2 যেটা এলো, দেখো অপশানে কি কোথাও আছে? অপশানে যদি থাকতো তাহলে আমি এটাই অ্যান্সার মারতাম। যেহেতু নেই, তাহলে এটাকে আমাকে কি করতে হবে, এটাকে আমি একটু বাই আকারে লিখলাম। কেন? এটার করণে নিরসন করব। তাহলে কি করব, নিচে √2 আছে, তাহলে ওপরেও √2 দ্বারা গুণ করব, নিচেও √2 দ্বারা গুণ করব। তাহলে ওপরে গুণ করলে 4√2 থাকছে, আর নিচে √2 গুণ করলে কি 2। তাহলে এবারে 2 আর 4 কাটাকাটি করতে পারি, তাহলে 2 1 কে 2, 2 2 4। তাহলে ওপরে কি থাকছে দেখো 2√2 আর নিচে 1। তাহলে এটাকে আবার অনুপাত আকারে লিখতে পারি 2√2:1। তাহলে আমার দেখো এবারে অপশানে দেখো 2√2:1 কোথাও আছে? হ্যাঁ আছে, অপশান ডি। তাহলে আমার 15 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি। তো এইটুকু কেমন লাগলো, 15টা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরা অবশ্যই জানাও কমেন্টে। এরপরে আরও ভিডিও আসবে, সেগুলো দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর কেমন লাগছে অবশ্যই জানাও কমেন্টে, ঠিক আছে? অনেক দিন পর ভিডিওগুলো আসছে। তো এইটুকুই ছিল আজকে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।